আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলি, প্রথম অবস্থায় হয়তো সেই চ্যানেলের মধ্যে ভিউজের পরিমাণটা ভালো ছিল। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস ভিউজ ভালোই হচ্ছিল। আমাদের ভিডিও ছাড়লেই মোটামুটি একটা ভালো ভিউজ আসছিল। হঠাৎ করে হয়তো দেখা গেল যে ভিডিও ছাড়ছি আমরা ঠিক নিয়মিত সমস্ত কিছু মেনটেন করে ভিডিও ছাড়ছি, কিন্তু ভিডিওতে ভিউজের পরিমাণটা আগের থেকে অনেক অনেক পরিমাণ কমে গেছে। যতই ভিডিও ছাড়ছি না কেন আগের মতো আর ভিউজ আসছে না। তখন আমাদের বুঝে নিতে হবে যে আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। এই ফ্রিজ চ্যানেল কেন হয়ে যায়? এর জন্য কিন্তু আমরাই দায়ী। আমরা কেন দায়ী? আমরা চ্যানেলের মধ্যে নতুন অবস্থায় 7টা ভুল করে থাকি, মহা ভুল করে থাকি, যে ভুলগুলোর কারণে কিন্তু আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যায়। তো চ্যানেল ফ্রিজ হওয়া থেকে কিভাবে তোমরা বাঁচবে সেই জিনিসগুলো আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেল নতুন এসেছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমরা একটা নতুন চ্যানেল খুলবার পর প্রায় 90% নতুন ইউটিউবাররা আমরা চ্যানেলের মধ্যে 7টা মহা ভুল করে থাকি। সেই ভুলগুলো আমি তোমাদেরকে একদম সহজভাবে বলবো। সেই ভুলগুলো কিন্তু আজ থেকেই করা তোমাদেরকে ছাড়তে হবে। তা না হলে কিন্তু তোমাদের চ্যানেলটাও একদিন ফ্রিজ হয়ে যেতে পারে। তো প্রথম ভুলটা হলো, আমরা বেশিরভাগ নতুন ইউটিউবাররা কী করি, আমরা একটা ভিডিও আপলোড করে দেওয়ার পরে আমাদের যে হ্যান্ডসেট দিয়ে আমরা আপলোড করি সেই হ্যান্ডসেট থেকে আলাদাভাবে জিমেল আইডি ক্রিয়েট করে সেই জিমেল আইডি দিয়ে আমরা নিজের ভিডিও নিজে অনেকবার দেখি। কী কারণে দেখি? আমাদের চ্যানেলের ভিডিওতে যদি ভিউজ কিছুটা বাড়ে, ওয়াচ টাইম কিছুটা বাড়ে, এই ধরনের আমরা করে থাকি। তো এইটা হলো মহা ভুল। কারণ ইউটিউব কিন্তু এটা বুঝতে পারে যে আমাদের হ্যান্ডসেটের একটা আইপি অ্যাড্রেস থাকে। তো আমরা যখনই আলাদা জিমেল থেকে দেখি তখন ইউটিউব বুঝতে পারে যে চ্যানেলের ওনার উনি বারে বারে ওনার চ্যানেলের মধ্যে ভিডিওতে ভিউজ এবং ওয়াচ টাইম বাড়ানোর জন্য বারংবার ভিডিওটা দেখছে, যার জন্য ইউটিউব নিজে কিন্তু আমাদের চ্যানেলটাকে একদম ডেড চ্যানেলে মানে একদম ডাউন করে দিতে পারে। এটা ছিল 1 নম্বর ভুল। নিজের মোবাইল দিয়ে কখনোই নিজের ভিডিও দেখা চলবে না। এখন বলবো দ্বিতীয় ভুল হলো কমেন্টটা কি? আমাদের যে চ্যানেল আছে সেই ক্যাটাগরির বড় কোনো চ্যানেলের গিয়ে তাদের ভিডিওতে আমরা বেশিরভাগ নতুন ইউটিউবাররা এই ভুলগুলো করে থাকি। যে সাব ফর সাব, মানে আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছি, আপনিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বা অনেকে এখনকার দিনে এরকম কমেন্ট করছে যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবে তারা তার নিজের মা বাবাকে ভালোবাসে। এই ধরনের স্প্যাম কমেন্ট কিছু করে থাকে। এর জন্য কিন্তু ইউটিউব যখন বুঝতে পারে যেগুলো স্প্যাম কমেন্ট এই ধরনের করে সাবস্ক্রাইব আনছে, তখন কিন্তু আমাদের চ্যানেলটাকে ডাউন করে দিতে পারে। এটাও একটা মহা ভুল। এই ভুল থেকে কিন্তু আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। এই ভুলের জন্যও কিন্তু আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে। এখন বলবো 3 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, আমরা বেশিরভাগ নতুন ইউটিউবাররা বেশ কিছুদিন কাজ করবার পর যখন দেখি আমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমটা হচ্ছে না, তখন কি করে থাকি, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমরা টাকা দিয়ে টাকার বিনিময়ে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিনে থাকি। আমরা তো কিনে নিলাম, সেই ওয়েবসাইট আমাদের থেকে টাকা নিয়ে চলে গেল, আমাদেরকে 1000 সাবস্ক্রাইব দিয়ে দিল, 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে দিল, আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেল। কিন্তু মনিটাইজেশন হওয়ার পর কী হবে? তারপর যখন আমরা ভিডিও ছাড়বো আমাদের ভিডিওতে ভিউজ কত আসবে? 5টা, 10টা, 20টা। কারণ যে সমস্ত সাবস্ক্রাইবারগুলো সেগুলো ফেক সাবস্ক্রাইবার, তারা তো আমাদের ভিডিও দেখবে না, তারা টাকার বিনিময়ে সাবস্ক্রাইব করেছিল। তাই এই ভুলটা আমাদের করলে হবে না নতুন অবস্থায়, যে কোনো টাকা দিয়ে বাইরে থেকে ওয়েবসাইট থেকে বা কোনো থার্ড পার্টি থেকে আমাদের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কেনা চলবে না। এটা ছিল তৃতীয় ভুল। এই ভুলের জন্য কিন্তু আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে। এখন বলবো 4 নম্বরটা। 4 নম্বর হচ্ছে আপলোড ভিডিও। আমরা বেশিরভাগ কি করে থাকি নতুন ইউটিউবাররা, একটা ভিডিও হয়তো আপলোড করে দিলাম, বেশিরভাগ শর্টের ক্ষেত্রে হয় এটা। শর্টের ক্ষেত্রে হয় কি, একটা ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওটা তো হয়তো আমাদের খুব ভালো ভিডিও ছিল, আমাদের মনে হয়েছিল যে ভিডিওটাতে ভালো পরিমাণ ভিউজ আসবে, কিন্তু আমাদের হয়তো সঠিক টাইমে ভিডিওটা ছাড়ার কারণে হয়তো ভিউজ এলো না। আমরা কি করে থাকি, সেই ভিডিওটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আবার সেটাতে একটু এডিটিং করলাম, করে আবার অন্য সময়ে ভালো একটা সময় ছাড়লাম। তাতে হয়তো ভিউজ পরিমাণটা এসে গেল, কিন্তু চ্যানেলের জন্য এটা একটা খুব ক্ষতিকর। এটা ইউটিউব কিন্তু এর কারণে চ্যানেলটাকে আমাদের ডাউন করে দিতে পারে। তাই একটা ভিডিওকে দুবার ধরে আমাদের চ্যানেলের মধ্যে আপলোড কখনোই করা চলবে না। এখন হচ্ছে 5 নম্বর পয়েন্ট। ইউটিউবের চ্যানেলের মধ্যে আমাদের যে ভিডিও থাকে সেই ভিডিওগুলো কিন্তু আমাদের ডিলিট করা চলবে না।
ডিলিট করে দিলে ইউটিউব বুঝতে পারে যে এই চ্যানেলের ভিডিওগুলো ডিলিট করছে, এবং ডিলিট করার পরে কিন্তু আমাদের যখন চ্যানেলটা মনিটাইজেশনের সময় অ্যাপ্লাই হবে তখন কিন্তু এই ভিডিও থেকে, সেই ডিলিট করা ভিডিওতে যা ওয়াচ টাইম ভিউজ ছিল সব কেটে নিয়ে যাবে। আমরা যদি মনে করে থাকি যে এই ভিডিওটা আমাদের খারাপ ভিডিও বা এই ভিডিওটাতে কিছু ভুল আছে, তার জন্য আমরা আমাদের সেই ভিডিওগুলোকে আনলিস্টেড মোডে অথবা প্রাইভেট মোডে রাখতে পারি। কিন্তু ডিলিট করলে হচ্ছে একটা ভিডিওকে ডিলিট করা মানে ইউটিউবের কাছে সেই চ্যানেলের জন্য একটা খারাপ তথ্য যায়। তাই এই জিনিসটা আমাদের মোটেও করা চলবে না, এর জন্য কিন্তু আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট কি হয়, আমরা হয়তো ভিডিও আপলোড করে যাচ্ছি, কন্টিনিউ মেনে একটা ভিডিও আপলোড করছি, হঠাৎ করে আমাদের একটু আমরা ডিমোটিভেট হয়ে গেলাম যে ভিডিওতে ভিউজ আসছে না বলে 1 মাস 1.5 মাস হয়তো আমরা ভিডিও আপলোড করা ছেড়ে দিলাম। এর ফলে কিন্তু চ্যানেলটা ফ্রিজ হয়ে যায়। আমাদেরকে কন্টিনিউ মেনটেন করে কিন্তু আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে, তাতে ভিউজের পরিমাণ কমই আসুক আর বেশি আসুক, আমাদের এই কন্টিনিউটা মেনটেন করতেই হবে। এই কন্টিনিউটা যদি আমরা মেনটেন না করতে পারি, মাঝে যদি আমরা গ্যাপ দিয়ে চলি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে। এখন 7 নম্বর এবং শেষ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ভুল আমরা করে থাকি। বেশিরভাগ নতুন ইউটিউবাররা করে থাকি কি, আমরা একটা চ্যানেল খুললাম এবং সেই চ্যানেলের মধ্যে আমরা বিভিন্ন রকম নিশের, বিভিন্ন রকম ক্যাটাগরির ভিডিও, মিক্স ক্যাটাগরির ভিডিও ছাড়ি। রান্নাবান্নার একটা ভিডিও ছাড়লাম, গেমের একটা ভিডিও ছাড়লাম, টেক একটা ভিডিও ছাড়লাম, এই ধরনের ভিডিও ছেড়ে থাকি। আমাদের হয়তো একটা ভিডিও এখান থেকে ভাইরাল হয়ে গেল, হয়তো একটা টেক ভিডিও, আমি যে ধরনের ভিডিও বানাচ্ছি এই ধরনের ভিডিও হয়তো ভাইরাল হয়ে গেল। ভাইরাল হয়ে যাওয়ার পর আমার চ্যানেলে হয়তো কিছু সাবস্ক্রাইবার এসে গেল, ভিউয়ার্স এসে গেল, তখন আমরা পরের ভিডিওটা হয়তো আমরা গেম বা অন্য কোনো রিলেটেড বা ব্লগ ভিডিও ছাড়লাম, তখন কিন্তু এই সমস্ত সাবস্ক্রাইবাররা বা এই সমস্ত ভিউয়ার্সরা কিন্তু মোটেও সেই ভিডিওটা দেখতে যাবে না, কারণ তারা চেয়েছিল টেক ভিডিও। তাই মিক্স ক্যাটাগরির মিক্স কন্টেন্ট কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে ছাড়লে চলবে না। আমাদেরকে যে কোনো একটা নিশের ওপর ভিত্তি করে কাজ করতে হবে, যে কোনো একটা ক্যাটাগরিতে কাজ করতে হবে। ইউটিউব 15 থেকে 17টার মতো ক্যাটাগরি দিয়েছে, সেখান থেকে আমাদের একটা ক্যাটাগরি বেছে নিয়ে কন্টিনিউ সেই ক্যাটাগরিতেই, একটা ক্যাটাগরিতেই আমাদেরকে কাজ করতে হবে। আমরা যদি মিক্স ক্যাটাগরিতে কাজ করে থাকি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা একসময় ফ্রিজ হয়ে যেতে পারে। এই 7টা পয়েন্ট তোমাদেরকে একদম খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি, যে এই 7টা ভুল যদি আমরা করে থাকি আমাদের চ্যানেলের মধ্যে, তাহলে একদিন না একদিন আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেওয়া। যে সমস্ত বন্ধুরা ভিডিওর মধ্যে আমার চ্যানেল নতুন এসছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।